আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কেন কেন বারবার এরকম মনে হচ্ছে সবকিছু কেটে গেছে, যেন সবকিছু আমি আবার ঠিক করে উঠতে পারবো না। এতটা ভয় করছে কেন? কোনো অজানা চিন্তা কি আমায় এভাবে কুড়ে কুড়ে খাচ্ছে? কি গো মামি, তুমি এভাবে হাসছো কেন? জানি তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তুই আর আগের আমাদের সেই ছোট্ট টুম্পাটা নেই। তুই তো এখন আবার ওই টুম্পা অটোওয়ালি, তাই না? কিন্তু তুই যতই বড় হোস না কেন, তুই এখনো আমার সেই ছোট্ট ভাগ্নি থাকবি, বুঝেছিস? আমি কি সেটা কোনোদিনও অস্বীকার করেছি? তুই অস্বীকার করলে যেন আমি সেটা মেনে নিতাম। নে দরকার একটু বেশি করে জল খা। আচ্ছা মামি, আমি একটা কথা জিজ্ঞেস করব। বলছি, আমি অসুস্থ হওয়ার কালীন কি কোনো সমস্যা হয়েছিল? কি ধরনের সমস্যা? জানি না, কিন্তু কিন্তু জানো তো, আমার মন না কেমন কু ডাকছে। মনে হচ্ছে যে এমন কিছু তো একটা হয়েছিল যেটার ব্যাপারে আমি কিছু জানি না। শোন, তোকে না এখন এসব কথা নিয়ে একদম ভাবতে হবে না, বুঝেছিস? ডাক্তার পই পই করে বলে দিয়েছে এখন তোর খুব বিশ্রামের দরকার। বিশ্রামই করছি গো মামি। আচ্ছা বেশ, আরো কয়েকটা দিন না হয় এভাবে বিশ্রাম কর, তারপর সুস্থ হয়ে গেলে এসব নিয়ে ভাববি, ঠিক আছে? মামি, হুম? আবির বাবু ভালো আছে? না রে টুম্পা, তোর আবির বাবু ভালো নেই, তোকে ছাড়া ভালো থাকতেও পারবে না। কিন্তু এই কথাগুলো আমি তোকে কি করে বলি বলতো? আমি তোর কাছ থেকে কিচ্ছু গোপন করে রাখতে চাই না টুম্পা, কিন্তু এই মুহূর্তে আমি অসহায়। পারলে তুই আমাকে ক্ষমা করিস টুম্পা। কি হলো মামি, বলো না, আবির বাবু ভালো আছেন তো? সবাই ভালো আছে। কিন্তু আমার এটা কেন মনে হচ্ছে মামি, তুমি সত্যিটা আমার কাছ থেকে গোপন করে রাখতে চাইছো? এই শোন, তুই এখন ভালো মেয়ের মতো একদম ঘুমিয়ে পড় তো, একদম ঘুমিয়ে পড়। কালকে সকালে তুই আমার কাছ থেকে যা যা জানতে চাইবি আমি তোকে সব বলবো। চল দেখি, ঘুমা, শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। তুই শুয়ে পড়, আমি লাইটটা অফ করে আসি। শুয়ে পড়। চোখ বন্ধ। কি হচ্ছে সাবিত্রী? কি হচ্ছে? দিদি, যে লোকটা গান গাইছিল ওই লোকটাকে মা, আবির কোথায়? অনেকক্ষণ হলো আবিরকে তো দেখতে পাচ্ছি না। সত্যি তো, আবির কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না বাবা। আবির তো এখানেই ছিল, কোথায় গেল? এই প্রশান্ত, হ্যাঁ মা। আবির দাদাবাবুকে দেখেছো? না, এখানে দেখিনি তো কোথাও। আরে এখানে ছিল, দেখো দেখো কোথায় গেছে। ঠিক আছে, দেখছি ওদিকটা আছে কিনা। আমি জানি দাদা, তোর এই পার্টি একদমই ভালো লাগছিল না, তাই হয়তো তুই কোথাও বেরিয়েছিস।
মিসেস মল্লিক, এনি প্রবলেম? না না, তেমন কিছু না। কিন্তু আপনার দেখে মনে হচ্ছে আপনার কিছু নিয়ে টেনশন করছেন। না না, সেরকম কিছুই নয়। আসলে অনেকক্ষণ ধরে আমরা আবিরকে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না, নাকি পালিয়েছে? একটা কথা বলার ছিল মিসেস মল্লিক, সত্যি তো এখানে থাকবেই বা কি করে? আরে লজ্জা বলে তো একটা বিষয়বস্তু আছে নাকি? আচ্ছা, এসব কি বলছেন আপনি? আমরা না ঠিকই বলছি ম্যাডাম। আসলে মিস্টার আবির মল্লিকের না কোনো যোগ্যতা ছিল না সিইও হওয়ার। বাহ, খেলা তো ভালোই জমে উঠেছে। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। বোমা পেলে আবিরকে ফোনে? ফোনটা সুইচড অফ। বাড়ির থেকে ফোন করছে? হ্যাঁ স্যার। ফোনটা বাজতে দাও, ধরার কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যার, যেটা বলছি সেটা শোনো, কোনো ফোন ধরবে না যতক্ষণ না আমি বাড়ি ফিরবো, বুঝতে পেরেছো? ফোন ধরছে না। আর পারছি না আমি বাবা, আর সত্যি পারছি না। বোমা তুমি এভাবে চিন্তা করো না, আবিরের কিচ্ছু হবে না। পড় পড়, মন দিয়ে পড়। স্বামীজিকে নিয়ে পড়ছিস তো, ভালো করে বুঝে পড়বি, দেখবি খুব ভালো লাগবে। সত্যি বাবা, যত পড়ছি তত ভালো লাগছে। কত জ্ঞান, কত কি জানার আছে। তাই তো রে মা, তাই তো। হ্যাঁ দাও। হ্যাঁ গো, বলছি যে সোনালি তো এখনো বাড়ি ফিরলো না গো, এতটা রাত হয়ে গেল। হ্যাঁ তাই তো দেখছি। এদিকে আবার টিভিতে বলছে, খবরের কাগজে দিয়েছে যে রাতে নাকি কালবৈশাখী হবে। আরে বাবা, সেই জন্যই তো আমার চিন্তা হচ্ছে, ঝড় বৃষ্টির আগে বাড়িতে না ফিরলে কি হবে বলো তো? দাঁড়াও দাঁড়াও, এই ফোনটা দে তো, আমি একটা ফোন করি। হ্যাঁ করো, ফোনটা করো। হ্যাঁ দাদা বল। আরে কোথায় তুই? কত রাত হয়ে গেছে, তুই এখনো ফিরলি না? আসলে দাদা, যাদের মালগুলো ডেলিভারি দিতে এসেছিলাম তারা এখনো ফেরেনি। ফোন করেছিলাম, ওরা বললো এক্ষুনি ফিরছে। শাড়িগুলো দেখিয়ে আমি ফিরে আসব। কিন্তু সোনালি, অনেক রাত হয়ে গেল যে, ডেলিভারির মালগুলো। দাদা, শাড়িগুলো দেখিয়ে না দিয়ে আসলে তো হবে না, পরে যদি কোনো সমস্যা হয়। এই তো আর একটুখানি, তুই চিন্তা করিস না। দেখ, আজকে কিন্তু কালবৈশাখী হওয়ার কথা। ঝড় বৃষ্টি হলে তো তোর রাস্তায় আসতে ফিরতে অসুবিধা হবে। তাই বলছি, ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই তুই বাড়িতে ফিরে আয়। চিন্তা করিস না দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি দিয়েই বাড়ি ফিরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আয়। কি বললো গো? ওই যাদের বাড়িতে মালটা ডেলিভারি করতে গেছে তারা বাড়িতে কেউ নেই। ওরা ফিরলে ওদেরকে মালগুলো বুঝিয়ে দিয়ে তারপরে ফিরে আসবে। ও বাবা, তাহলে তো অনেক দেরি হবে। শোনো না, আমি কি বলছি, যে সোনালি যেখানে গেছে তুমি একটু যাও না, তারপর সোনালির কাজ শেষ হয়ে গেলে তুমি না হয় ওকে সঙ্গে করে নিয়ে ফিরে আসবে। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু সে তো অনেক দূরে গেছে। আমি সেখানে পৌঁছতে পৌঁছতে সে হয়তো ওখান থেকে রওনা দিয়ে দেবে। আচ্ছা, টুম্পা এখন কেমন আছে বলো তো? একটু তো দুর্বল আছে, কিন্তু জেদ করছিল যে আমাদের সাথে বাইরে এসে বসবে বলে। আমি বললাম যে না, ডাক্তার বলেছে তোকে বিশ্রাম নিতে হবে। তবে জানো তো, আগের থেকে না একটু সুস্থ বলে মনে হলো। তাই যাই তাহলে মেয়েটার সাথে একটু দেখা করে। আমি ওকে ঘুম পাড়িয়ে এসেছি তো, যেও না। ও তাহলে ঠিক আছে। আমি আসলে বুঝতে পারছি না যে ও সুস্থ হয়ে উঠলে
আমি ওকে সবটা কিভাবে বলবো আর কি বা বলবো। হ্যাঁ গো, আমিও না এই একই কথা ভাবছিলাম জানো। সবটা জানার পরে টুম্পার মানসিক অবস্থা যে কি হবে, কতটা আঘাত পাবে, মেয়েটা সামলে উঠতে পারবে তো? ওই দেখো, এই রে বিদ্যুৎ চমকাচ্ছে, এই ঝড় বৃষ্টি এলো বলে। আচ্ছা সোনালি কি ছাতা নিয়ে গেছে? না না না, ছাতা নিয়ে যায়নি তো। ওফ, কি যে করো তোমরা, ছাতাটা দিয়ে দাও না কেন সাথে করে বলো তো? এই ঝড় বৃষ্টির দিনে তাড়াতাড়ি নিয়ে এসো, দেখো ছাতা নিয়ে এসো, ছাতা নিয়ে এসো। চলো আমি একটু এগিয়ে গিয়ে দেখি, মেয়েটা না তো ভিজতে ভিজতে বাড়ি ফিরবে যে। তাড়াতাড়ি দাও। আরে কথা শোনে না আমার, কতবার বলি যে ছাতা নিয়ে বেরো, ছাতা নিয়ে বেরো। বাবা সাবধানে যেও কিন্তু। হ্যাঁ তুমি সাবধানে যেও। এই মানুষটা এই পাটা নিয়ে আস্তে ধীরে যেও, তাড়াহুড়ো করো না। স্যার স্যার কি বলছি যাও। এক্সকিউজ মি, আই নিড আ ড্রিঙ্ক। হুইচ ড্রিঙ্ক স্যার? এনি ড্রিঙ্ক। আমি জাস্ট জানি আমাকে খেতে হবে, আমি যতক্ষণ পাবো ততক্ষণ খাবো। প্লিজ গেট মি আ ড্রিঙ্ক ফাস্ট। লোকটা আবির মল্লিক না? কোন আবির মল্লিক? গতি বাংলার সিইও? আর সিইও কোথায়? শুনেছি তো ওই সিইও পদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে কেন? আরে নিশ্চয়ই কাজটা জানতো না, বা ওই চুরিপুরি করতে গিয়ে ধরা পড়েছে বোধহয়। আমার ব্যাপারে এইসব উল্টো পাল্টা কথা বলার সাহস কে দিয়েছে আপনাদের? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, স্যার স্যার অফিস থেকে তাড়িয়ে দিয়েছে বলে আমাদের ওপর রাগ যাচ্ছেন, তাই না? আর একটা খারাপ কথা বললে কিন্তু আমি। কিন্তু কি? হ্যাঁ, এইসব বড় লোকই ঠাটবাট না নিজের বাড়িতে দেখাবে, এখানে দেখাতে এলে এমন অবস্থা করব নিজে বুঝতে পারবে না। আরে কি হচ্ছে? টুম্পা কি? টুম্পাতে এই টুম্পা কি হয়েছে? কি হলো তোর? এই টুম্পা এরকম করছিস কেন? এই টুম্পা কি হয়েছে বল না, তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? জানি না মামি, আবির বাবুর কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ টুম্পা, টুম্পা আমার কথাটা বোঝার চেষ্টা কর, মাথাটা ঠান্ডা কর, তোর শরীরটা খারাপ, এরকম করিস না। আরে মামি, আমি কি করে শান্ত হব বলো তো? উনি আমাকে যতই অস্বীকার করুক না কেন, কিন্তু আমি 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 সারা জীবন ওনাকে নিজের স্বামী বলে মনে করবো। সারা জীবন নিজে শান্ত হ টুম্পা, এরকম করিস না। আমার কথা শান্ত। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। কি কোথায় যাচ্ছিস? এই টুম্পা, আরে কি হলোটা কি? কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে চুপ করে। কোথায় যাচ্ছিস? কি এক্ষুনি বেরোতে হবে মামি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুই? আমি আবির বাবুর কাছে যাব। আমার মন বলছে আবির বাবু বড় কোনো বিপদ হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে টুম্পা? তোর শরীরটা অসুস্থ, তুই এখনো সুস্থ হসনি। মামি তুমি বোঝার চেষ্টা করো, আবির বাবুর বিপদ হয়েছে। আবির বাবু একটা বিপদে পড়েছে, আমি নিজের শরীরের কথা ভাববো। বাইরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তুই এখন কোথায় যাবি? আমি কিচ্ছু জানি না, আমি কোথায় যাবো আমি জানি না, কিন্তু আমি এভাবে ঘরের মধ্যে পা তুলে বসে থাকতে পারবো না। বোঝার চেষ্টা কর, তুই কি শরীর খারাপ নিয়ে যেতে পারবি না। আমি আবির মল্লিক, আবির মল্লিক। চলুন আপনি চলুন, চলুন আবির মল্লিক। সমাজ হাতে একটুখানি জল নিয়ে তো যা। জল নিয়ে আমার কথা শোন, এদিকে আয়। রাত্রিবেলা এরকম করতে রে, শরীরটা খারাপ তোর। মা শোনো শোনো শোনো, তুই এখানে বস। তোকে আয় জল খা, জল খা, একটা কথা বলবি না। জল খা, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমার কথা শোন, এখন শুয়ে পড়, শুয়ে পড় এখন। আমি বলছি তোকে, তুই এখন শুয়ে পড়।
সব হবে, পরে হবে, সকালবেলা। চলো মাথা ঠান্ডা কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ। চলুন স্যার, চলুন। এই চল, তোকে কে এত সাহস দিয়েছে রে আমাকে ওখান থেকে টানতে টানতে নিয়ে আসার? স্যার আপনি বোঝার চেষ্টা করুন, কারণ ওই লোকজনদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে কি লাভ? এই ওরা না আমাকে চেনে না, আমি আবির মল্লিক, আবির মল্লিক। স্যার এবার বাড়ি চলুন। আমি বাড়ি যাবো না, অনেক রাত হয়েছে, এবার বাড়ি চলুন। এই, বললাম তো বাড়ি যাবো না। এত রাতে কোথায় যাবেন স্যার? আমি জানি আমি কোথায় যাবো, চল। কিন্তু কিন্তু কোথায় স্যার? এই, একদম বেশি কথা না, আমি বলছি না যেখানে যাবে সেখানে যাও, চল। ঠিক আছে চলুন। স্যার 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 মিসেস অন্নপূর্ণা বাইরে আসুন। মিসেস অন্নপূর্ণা মল্লিক বাইরে আসুন। আবির মল্লিক আপনার সাথে কথা বলতে এসেছে। মিসেস অন্নপূর্ণা মল্লিক বাইরে আসুন। আমি আবির মল্লিক আপনার সাথে কথা বলতে এসেছি। মিসেস অন্নপূর্ণা মল্লিক বাইরে আসুন। আবির মল্লিক আপনার সাথে কথা বলতে এসেছে। মিসেস অন্নপূর্ণা মল্লিক। এই টুম্পা, বলছি আবির এভাবে চিৎকার করছে কেন? জানি না আমি বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি দেখছি, বুঝলি? দাঁড়া, তুই এখন এভাবে একা একা বাইরে যাস না, আমি তোর সাথে যাচ্ছি। না মামি, আমাকে একাই যেতে হবে, আমি দেখছি। দেখেছিস তুই এই অবস্থায়, তোর মামাটাও বাড়িতে নেই। তোর মামা থাকলে না হয় একটুখানি তোর সাথে। মামি, মামা এখানে থাকলেও আমাকে একাই কথা বলতে হতো। ঠিক আছে, তোমরা এত চিন্তা করো না, আমি দেখছি কি হয়েছে। তুমি চিন্তা করো না মা। মিসেস অন্নপূর্ণা মল্লিক বাইরে আসুন।
তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, নাকি তুমি সত্যি কিচ্ছু বুঝতে পারো না? আপনি তো নেশা করেন না আবির বাবু, তাহলে আজ কেন? তোমার থেকে দূরে থাকলে আমি যে অসম্পূর্ণ টুম্পা, আমার বাঁচাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। আমার জীবনটা শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের খেলা হয়ে দাঁড়ায় টুম্পা। আপনাকে ছাড়া আমার পক্ষেও বেঁচে থাকাটা সম্ভব নয় আবির বাবু। তাহলে কেন ছেড়ে গেছিলে আমাকে তুমি? ভুল করেছিলাম আবির বাবু। আপনি আমার সাহস, আমার বিশ্বাস, আমার সবটুকু। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমি ঠিক থাকবো কি করে বলুন তো? তুমি আমার পাশে থাকলে আমি কোনোদিনও ভেঙে পড়বো না টুম্পা। থাকবো আবির বাবু, আজীবন থাকবো। আবির বাবু, ঝড় বৃষ্টি আসতে পারে, আপনি আপনি ভেতরে আসুন। না টুম্পা, সেটা সম্ভব নয়। কেন আবির বাবু? তুমি হয়তো জানো না, আগের দিন তোমার বাড়িতে এসে আমি অনেক আজে বাজে কথা বলেছি। কোন মুখে তোমার বাড়ির লোকের সামনে গিয়ে দাঁড়াবো আমি? জানেন আবির বাবু, আপনি আমার পাশে থাকলে আমি সব কিছু সহ্য করে নিতে পারবো। আমি সব বাধা পেরিয়ে যেতে পারবো। জীবনের সব পরীক্ষার মুখোমুখি আমি দাঁড়াতে পারবো। বিশ্বাস করুন। আমাকে তুমি আজীবন তোমার পাশে পাবে টুম্পা।